শুভ সকাল বন্ধুরা। আবার একটা নতুন দিন, আবার একটা নতুন ব্লগ। আজকে ব্লগে আমি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আমার সাথে আমার এই ব্লগ চ্যানেল। দেখো এখন রিক তৈরি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। তো ও স্কুল যাচ্ছে, এখন বাজে ওই 7:30 নাগাদ। 7:30টাও ঠিক না, 7:20 হয়েছে। 7:30 থেকে স্টার্ট হয়ে যায়। আমার ঘরের খুব কাছেই ওর স্কুলটা। তো রিক চলে যাওয়ার পর আমার অনেকগুলো কাজই কমপ্লিট হয়ে গেল। যেমন আজকে মঙ্গলবার, তাই জন্য পুরো গ্যাস ট্যাস মুছে সব কিছু রেখে দিয়েছি। আর সবজিপাতিও কেটে নিলাম। আজকে হবে লাউ শাক, আর এটা হবে রাতের জন্য পটল আলু ভাজা, আর এখানে হবে লাউ আর ডাল। আর ইচ্ছা আছে একটুখানি বড়া টড়া খাওয়ার সময় ভেজে নেবো। তো এটা হচ্ছে আজকের আমাদের লাঞ্চের প্রিপারেশন। আর আজকে টিফিনে ইচ্ছা আছে একটু মুড়ি মাখা খাবার, তাই একটু ছোলা সেদ্ধ করব। তো ছোলাটা সেদ্ধ করে আমরা মুড়ি মাখা খাবো। তো চলো ঝটপট করে আমি এগুলো তো রেডি করে নিয়েছি, কিন্তু এখন স্নানটা করে আগে পুজোটা করে নেবো, তারপরে রান্না বসাবো। তো স্নান টান করে আমি পুজো দিয়ে নিয়েছি। আজকেও কিন্তু সুন্দর দেখতে লাগছে ঠাকুরের আটনটা। অনেক ফুল ফুল বেশি হলে দেখতেও খুব সুন্দর লাগে। পুজো দিয়ে আমরা এবার করব ব্রেকফাস্ট। যেমন বললাম, মুড়ি মাখা খেতে ইচ্ছা হয়েছে। তো এই যে ছোলা আমি সেদ্ধ করে নিচ্ছি। ছোলাটা কাল রাতেই আমি ভিজিয়ে রেখেছিলাম। প্রি প্ল্যান ছিল যে মুড়িটা খাবো, তার জন্য। এখন ঘরে আছি না, মনে হয় অনেক কিছু অফিসে থাকলে তো এইসব খাওয়া যায় না। তো তার জন্যই এখন ঘরে আছি বলে একটা একটা করে ইচ্ছা আস্তে আস্তে পূরণ করছি। তো ছোলাটা সেদ্ধ বসিয়ে এই রুমটা আমি গুছিয়ে নিলাম। কাকিমা এসে তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে বাসনগুলো ধুয়ে দিয়ে গেলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো ওই জন্য ঘরটর গুছিয়ে একদম রেডি। এই যে রান্নাও বসিয়ে দিলাম, হচ্ছে লাউ। আর এদিকে পটল আলু কিন্তু ভাজা আমার অলরেডি হয়ে গেছে। আর এই যে ছোলা সেদ্ধ করে ভেজে নিয়েছি। আর এখানে লাউ শাকটা ধুয়ে রেডি করে রেখেছি, জল ঝরাতে দিয়েছি। আগের দিনে লাউ শাকটা করেছিলাম সর্ষে আর পোস্ত দিয়ে, তো আজকে করব একটু জিরে আর আদা বাটা দিয়ে। আর এই যে মুড়ি মাখা। তো মুড়ি চলে এসছে, সাথে মা লাল চা বানিয়েছিল, দুজনে মিলে বসে একটু হালকা হালকা রোদ, বেশ আমেজ নিয়ে খেলাম। বেশ ভালো লাগলো। চানাচুর, তারপরে ছোলা লঙ্কা সব দিয়ে। তারপরে আমি আমার এই রিলস বানিয়েছিলাম ওই শাড়িটা। মা বললো হালকা রোদে দিয়ে দিতে। শাড়িগুলো আসলে না আলমারিতে থেকে থেকে একটু গন্ধ ছাড়ছে। কারণ কি, আমি তো বেসিক্যালি শাড়ি পরতাম না, তার জন্যই। তাই শাড়িটা একটু রোদে দিয়েছিলাম। এই ব্লাউজের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর। যদিও আমি শাড়িটা যখন পরেছিলাম তখন দেখানো যায়নি, তাই আমি একবার রোদে যখন দিচ্ছিলাম তখন ওলট পালট করে দেখলাম। এখন বেরিয়ে পড়লাম বাবার একটা ছোট্ট কাজ নিয়ে। ব্যাংকে যাব। তো ব্যাংক মানে হচ্ছে সেই পুরনো স্মৃতি, পুরনো জায়গা যেখানে অনেক ছোটোবেলাটা কেটেছে। তো সিজন মানে বেসিক্যালি দুর্গাপুর সিজন ব্রাঞ্চে যাচ্ছি। বাবার কাজটা করে রিক আস্তে আস্তে মনে হয় আমি ফিরে চলে আসতে পারবো, কারণ বেশিক্ষণের কাজ নেই, ছোটো একটা ইনফরমেশান নেওয়ার আছে, সেটা নিয়ে চলে আসব। তো দেখো, কথা বলতে বলতে ঠিক ব্যাংকেও পৌঁছে গেলাম। এটা হচ্ছে সিজন। ব্যাংকের কাজ করে এবার ঘরের দিকে ফিরছি। এই যে
মা পুজোর জন্য কলা নিতে বলেছিল, কাল যেহেতু পূর্ণিমা তার জন্য। তো কলাটা নিয়ে আমি টোটোতে করে আসছিলাম। আর এই বাউন্ডারির ওই পারে আমার ছোটোবেলার লুকিয়ে আছে, যেখানে কত স্মৃতি জড়িয়ে আছে। ঘরে এলাম, মা আর রিক রিল্যাক্স হয়ে বসে আছে, আমিও একটু ওদের সাথে বসে একটু টিভি দেখছিলাম। রান্না বান্না সবই কমপ্লিট, তাই একটু দুজনে মিলে বসে টিভি দেখে তারপরে খাওয়া দাওয়া করব। তো দুপুরের থালাটা রেডি করে নিয়েছি। দেখুন এখানে আজকে রয়েছে এই যে ভাত, লাউ শাক, ডাল, লাউ, আর এখানে ওই আলুর পকোড়া করে নিয়েছিলাম। আজকে সবকটা জিনিসই খেতে খুব ভালো হয়েছিল। ডালটা কারি পাতা দিয়ে আর সর্ষে দিয়ে ছোঁক মেরেছিলাম। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে রিককে পড়াতে বসেছিলাম। রিজন ছিল একটা, যে আজকে আমরা পুরনো পাড়ায় যাব, তাই ওকে আগে পড়তে বসিয়ে নিলাম। এই যে আমরা বেরিয়ে পড়েছি। জোরে করো একটু শুনি। এই যে আমরা ফাঁকা রাস্তা দিয়ে এখন যাচ্ছি, কলোনিতে ঘুরছি আমরা। জোরে জোরে, একটু জোরে। রিকু গান গাইছে আর আমরা এখন বাজে ওই 4:30 মতো। আমরা বেরিয়েছি একটু হাঁটতে, নাকি রিকু? তো পুরনো পাড়ায় গিয়ে কাকিমার হাতের লেবু চা আর নিমকি চাটা কিন্তু দুর্ধর্ষ কাকিমা বানিয়েছিল। মনে হলো বলি আর এক কাপ হবে কাকিমা। কাকিমা নিজেই বলে ফেললো আর এক কাপ নেবে। আমি বললাম না, কারণ কি বেসিক্যালি আমি চাটা অত চাটা খাই না, দুধ চাটা হলে আমি খাই। তো কিন্তু লেবু চাটা দারুণ বানিয়েছিল কাকিমা। আর এটা হচ্ছে আমাদের পুরনো পাড়ায় যারা থাকতাম, তো একটা কাকিমার ঘরে গেলাম, আর এক কাকিমার ঘরেও গেছি। তো রাতের খাবারটা আমরা খেলাম পটল আলু ভাজা, রুটি। তো আজকে আর বেশি ব্লগটা বড় করছি না, খাবারটা জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম। এবার ব্লগটা এন্ড করব। দেখেই নিলে রাতে কি খাচ্ছি সেটা দেখালাম, রুটি আর পটল আলু ভাজা। তো খেয়ে দিয়ে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুড নাইট।